ঈদ ঘিরে পাইকারি ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজার 2 সপ্তাহ আগে থেকেই দেশের নানা প্রান্তের খুচরা কাপড় বিক্রেতারা আসছেন এই হাটে। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। নরসিংদী থেকে কাউসার মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ ঘিরে পাইকারি ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শর্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড় কিনতে আসছেন খুচরা বিক্রেতারা। ঈদ উপলক্ষে এবারও কাপড়ে আনা হয়েছে নিত্য নতুন ডিজাইন। খুচরা বাজারে ঈদের বেচাকেনা পুরোদমে শুরু হলে এই পাইকারি কাপড়ের বাজারে বেচাকেনা আরও বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায় এবং পর্দা কাপড় পাওয়া যায়, গামছা পাওয়া যায় এবং থ্রি পিসের জন্য বাবুরহাটের জন্য বিখ্যাত। সুতি থ্রি পিসের জন্য বাবুরহাট বিখ্যাত। এত সুন্দর থ্রি পিস বাবুরহাট আর কোথাও পাওয়া যায় না। বিগত যত বছর আমরা ব্যবসা করেছি আলহামদুলিল্লাহ এবছর আমরা ব্যবসায়ী পজিশনগুলো ভালো দেখতেছি আলহামদুলিল্লাহ। তো আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ বিগত 1 মাস যাবত আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া সহ একই সঙ্গে সব ধরনের দেশীয় কাপড়ের বিপুল সমাহার থাকায় এই বাজার থেকে কাপড় কিনতে আসেন ক্রেতারা। দেশের অবস্থা ভালো না, দ্বিতীয় কথা হলো বাজার বাইরে গেছে, গাজীপুর বাজার হয়েছে, তারপরে আপনার করুটিয়া বাজার হয়েছে। এই যে বাজার হওয়াতে ওই লোকগুলি এখানে কম আসে। গ্যাসের দাম বাড়ছে, আমাদের যে গ্যাসের দাম বাড়াতে মালের উপর প্রভাবটা পড়ছে। ওই হিসাবে দেখা যায় পার পিসে 50 টাকা 100 টাকা বাইরে গেছে, লাভ কমে গেছে। মধ্যবিত্তি গরিব যারা আছে কেনাকাটাও করে না, এই কারণে ব্যবসাটা আর কি বেশি মন্দা হয়ে গেছে। শুধু আমাদের না, পুরো বাজারই অবস্থা। যদি কেউ বলে যে বেচা কিনা হয় নাই, তো সে ভুল বলছে। কারণ ভালো বেচা কিনা হয়েছে, অনেকেরই হাতে যে মাল ছিল মাল শেষ, আর শেষ হয়ে যাওয়ার কারণে গত সপ্তাহে আমরা আড়ানা গিরি বেশি দেখেছি, একেবারে অযথা। আর এই সপ্তাহে মনে হয় বেশি যাবে। আমরা সুতার ব্যবসায়ী কতটি আছে, তারা বাজারের লোক রাখে, যদি বাজারের বেচা কিনা ভালো দেখে তারা অটোমেটিকলি রেট বাড়াইতে থাকে। এলো শীতের ব্যবসায়ী। আর বর্তমানে লোডশেডিংটা একটু বেশি, তো একটু বড় বড় কারেন্ট যাইতেছে। তো বেচা কিনা ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে এবছর ভালো বেচা কিনা যাবে। ছোট বড় 5,000-এরও বেশি দোকানে সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন চলে এই হাটের বেচাকেনা। এবারে নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই শেখেরচর বাজারটা একটা গুরুত্বপূর্ণ একটা বাজার। সেই বাজারে আমরা আসতেছি, আমরা দফায় দফায় পরিদর্শন করতেছি। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে এই বণিক সমিতির যে সভাপতি মহোদয় সেখানে আছেন। তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন দোকানপাটগুলো আছে, এক একজনের এক এক মালিক, সেখানে আমরা আমাদের যে হটলাইন নাম্বারগুলো সেখানে প্রচার করতেছি এবং অগ্নি নির্বাপন যন্ত্র সঠিক আছে কিনা সেগুলো আমরা জাস্টিফাই করতেছি। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বৈদ্যুতিক লাইন যেগুলো আছে, কেবল তার, সেগুলোর কারণে আমাদের বিঘ্ন করতেছে। এই বিষয়গুলো যে কিভাবে তারা মেরামত করে নতুনভাবে কার্যক্রম শুরু করবে তার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। রমজানের 1 মাস আগে 2-3 মাস আগে বেচা কিনা ওই সময় মানে 5,000 বৃদ্ধি করা এবং পুলিশ প্রশাসন যা আছে, যারা বাজারে নিরাপত্তা আছে তাদেরকে আমরা বলে দিই। ঈদ ঘিরে এই হাটের বেচাকেনা কয়েক হাজার কোটি টাকা বেড়ে যায় বলে জানান বিক্রেতারা। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।